تعالى في كلامه المجيد وفي قوله العظيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত আজকের এই সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলার কাছে আমরা লাখ লাখ শুকর জ্ঞাপন করছি এই জন্য যে 1972 সালে আমাদের মানিকগঞ্জ জেলার দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যাপীঠ মানবপুর ইমাম সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এই এলাকার শিক্ষা অনুরাগী সকল মানুষের প্রাণপণ চেষ্টায় দীর্ঘদিন চলে গেলেও আমাদের এই কলেজে কোনো নামাজের ব্যবস্থা ছিল না। শিক্ষা প্রতিষ্ঠান বড় শিক্ষা প্রতিষ্ঠানের মসজিদ থাকলেও আমাদের এই কলেজে আমরা ওইভাবে মসজিদ নির্মাণ করতে সক্ষম হইনি। যেহেতু এখন একটা সুযোগ এসেছে, এই কারণেই আমরা সকল শিক্ষক মন্ডলী আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কলেজের একটি মসজিদ হওয়া দরকার। বিশেষ করে আমাদের গভর্নমেন্ট বাস স্ট্যান্ডে যে ডিভাইডার এবং ওভারব্রিজ হওয়ার কারণে বড়বাইল বাজারে কয়েকটি আমাদের মসজিদ রয়েছে। অনেকে যারা যাতায়াত করেন গ্রাম্যমান মুসল্লিরাও তারা নামাজ পড়তে পারেন না। অসংখ্য মানুষ তারা অনেক সময় দেখে আমাদের কলেজের মাঠে তারা বসে জায়নামাজ তো নাই, গামছা পরে দুর্বলা ঘাসের মধ্যে তারা এসে নামাজ পড়ে। এই অবস্থাগুলো দেখেই আমি দীর্ঘ 12 বছর যাবৎ কলেজ থেকে বাইরে ছিলাম, আপনারা অনেকে জানেন। আমি আল্লাহর কাছে নিয়োগ করেছিলাম, কিন্তু আমাকে দান করেন অবশ্যই আমার সহকর্মীদেরকে সাথে নিয়ে আমাদের কলেজে একটি মসজিদ আমরা নির্মাণ করব। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে 14 আগস্ট আমি কলেজে জয়েন করেছি। জয়েন করার পরেই আমার শিক্ষক মণ্ডলী সহকর্মী সকলকে সাথে নিয়ে আমরা একমত হয়েছি যে আমরা কলেজে একটা মসজিদ অবশ্যই নির্মাণ করা উচিত। সেই লক্ষ্যে আমরা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং যেহেতু এলাকাবাসীর উদ্যোগে প্রতিষ্ঠানটা হয়েছে, যারা প্রতিষ্ঠান করেছে তারা দুনিয়াতে নাই, তারা চলে গিয়েছেন। কেউ কেউ হয়তো অনেকে জীবিত আছেন, তাদের অনেকে উত্তরসূরি রয়েছেন। আমরা হয়তো সবাইকে ওইভাবে দাওয়াত করতে পারিনি। সংক্ষিপ্ত সময় আমরা এই আলোচনা সভাটা আমরা করেছি। এই আলোচনা সভার মধ্যে যদি আমাদের দাওয়াত দিতে গিয়ে কোনো ভাই অথবা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা কলেজের সাথে সম্পৃক্ত ছিলেন, আমরা হয়তো তাদের কাছে দাওয়াতটা পৌঁছাতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদের দেখার জন্য আমি অনুরোধ করছি। এবং আমাদের এই কলেজটির যে মসজিদ প্রতিষ্ঠান আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এই উদ্যোগে এলাকাবাসী সহ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সকলকে সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার উদ্বোধনী কথা এখানে শেষ করছি। আমাদের ত্রুটি বিচ্যুত অনেক আছে, আমরা স্বীকার করছি। সেই ত্রুটিগুলো আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।